ওনার এগেনস্টে নির্বাচন করাটা বেয়াদবি পর্যায়ে পৌঁছে যাবে। আমাকে সভাপতি পদে হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কে বা কারা দিয়েছিল এগুলো আমরা পরে আসবো, আরও যখন ইলেকশনটা ম্যাচিউরড হয়ে যাবে তখন আমরা আসবো, আরও ডিটেলসে আপনাদেরকে বলবো। সেই আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়ার পরে আমি যখন সভাপতি হওয়ার ফর্ম কিনি, খসরু ভাইকে আমি রিকোয়েস্ট করি, খসরু ভাই আপনি কার্যনির্বাহী পরিষদের 1 নম্বর সদস্য হিসাবে চলে যান বা সহসভাপতি হিসাবে থাকেন, যেটা আপনার ভালো মনে হয় থাকেন, আমি সভাপতি পদে ইলেকশন করব। তা আমি যখন ফর্ম কেনার পরে আমি যখন দেখি অল অন আ সাডেন তার পরের দিন উজ্জ্বল স্যার যে ফর্ম কিনলেন, তখন আমি এটা যুক্তিযুক্ত মনে করিনি যে ওনার এগেনস্টে ইলেকশন করাটা, কারণ ওনার সাথে সমঝোতাপূর্বকই আমি ফর্মটা কিনেছিলাম। তারপরে হঠাৎ করে উনি আমার এগেনস্টে যে ফর্ম কিনলেন, তো আমি জিনিসটা আসলে ওনার এগেনস্টে নির্বাচন করাটা বেয়াদবি পর্যায়ে পৌঁছে যাবে এই জন্য আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এই জায়গাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের আরশাদ আদনান, আপনারা জানেন যে করোনার পর 3-4 বছর করোনা আক্রান্ত আমাদের এই চলচ্চিত্র, করোনা আক্রান্ত দেশ এবং আমাদের চলচ্চিত্র, সেই জায়গাটাতে আরশাদ আদনান তার সিনেমা দিয়ে, প্রিয়তমা দিয়ে, তার রাজকুমার দিয়ে আসলে চলচ্চিত্রের পুরো মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। এবং এই সময়ের মধ্যে চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে আসার জন্য, চলচ্চিত্রের দর্শকদের উজ্জীবিত করার জন্য আরশাদ আদনান যে ভূমিকা রেখেছিল, সেই জায়গাটাতে যখন আমাদের উজ্জ্বল সাহেব আরশাদ আদনানকে সভাপতি নির্বাচন করার জন্য তাকে বলেছিল, এবং আমি এটা শোনার পর আমিও বলেছি যে আদনান হচ্ছে এই সময়, এবং আরও অনেকগুলো সিনেমা তিনি ঘোষণা দিয়েছেন, আরশাদ আদনান ঘোষণা দিয়েছেন যে উনি প্রডিউস করবেন। তো আমি মনে করেছি যে এই হচ্ছে মানে যদি সভাপতি হয় তাহলে আমাদের অসুবিধা কী, সেই জন্য আমিও তাকে বলেছি যে ঠিক আছে আদনান নির্বাচন করুক, আমি আদনানের সাথে ইসিতে থাকবো বা ভাইস প্রেসিডেন্ট থাকবো, আমি বলেছিলাম। কিন্তু সেই সুযোগ আর দিল না।